গেল কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্য সংকটের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনাটি হয়ে গেল পাকিস্তানের ইসলামাবাদে। এর লক্ষ্য ছিল ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের স্থায়ী সমাধান এবং মধ্যপ্রাচ্যের শান্তির পথ খোঁজা। কিন্তু ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা শেষে যখন মার্কিন কূটনীতিক জেডি ভেন্স কোনো চুক্তি ছাড়াই ওয়াশিংটনের পথে বিমান ধরলেন, তখন প্রশ্ন ওঠে, শান্তি কি তবে অধরাই রয়ে গেল? ১৫ দিনের এই যুদ্ধবিরতি কি তবে শেষ হতে চলেছে? আবারও কি বেজে উঠবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা? কেন ব্যর্থ হলো এই আলোচনা? প্রিয় দর্শক, আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে আমরা বিশ্লেষণের চেষ্টা করব এই আলোচনা ব্যর্থ হওয়ার মূল কারণ। আশা করি সাথেই থাকবেন। সবার মনে এখন একটাই প্রশ্ন, আলোচনাটা আসলে কেন ভেস্তে গেল? জেডি ভেন্স দাবি করেছেন তারা তাদের ফাইনাল অ্যান্ড বেস্ট অফার দিয়েছিলেন, কিন্তু ইরান তাতে রাজি হয়নি। অন্যদিকে ইরানের দাবি ওয়াশিংটনের অযৌক্তিক আর একতরফা শর্তের কারণেই এই চুক্তি করা সম্ভব হয়নি। আসলে দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। ইরান শুরু থেকে একটি বার্তা পরিষ্কার করে দিয়েছিল, তারা কোনোভাবেই কোণঠাসা হয়ে বা নমনীয় অবস্থায় চুক্তিতে যাবে না। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তেহরান তাদের শর্তের ব্যাপারে ছিল সর্বোচ্চ কঠোর অবস্থানে। প্রিয় দর্শক, ইরান এবং যুক্তরাষ্ট্রের এই বৈঠকে যেসব কারণে ভেস্তে গেল, মূল কয়েকটি জায়গায় অনৈক্য হওয়ার কারণে। এই কারণগুলোর অন্যতম একটি কারণ হলো পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পরমাণু অস্ত্র তৈরির সব পথ বন্ধ করতে হবে। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা তাদের সিকিউরিটি গ্যারান্টি এবং নিরাপত্তার জন্য এই কার্যক্রম তারা চালিয়ে যাবেন। তেহরান মনে করে তাদের যদি শক্ত প্রতিরক্ষা ক্ষমতা না থাকতো, তবে এতদিনে ইসরায়েল বা আমেরিকা অনেক বড় হামলা চালিয়ে ফেলত। দ্বিতীয় কারণটি হলো হরমুজ প্রণালী। গেল ১ মাস ধরে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ করছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার আঁচ লাগছে ইউরোপ আমেরিকায়। ওয়াশিংটন চায় এটা এখনই খুলে দেয়া হোক, কিন্তু ইরান বলছে না, এটা তাদের যুদ্ধের সবচাইতে বড় ট্রাম্প কার্ড। তৃতীয়ত নিষেধাজ্ঞা এবং ক্ষতিপূরণ। ইরানের শর্ত হলো আগে তাদের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বিদেশের ব্যাংকে আটকে থাকা সম্পদ ফেরত দিতে হবে। সেই সাথে লেবাননে হামলা বন্ধ এবং ইরানের ক্ষতির বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। যুক্তরাষ্ট্র বলছে আগে কাজ দেখাও, তারপরে নিষেধাজ্ঞা তুলে নেব আমরা। ইরান বলছে আগে নিষেধাজ্ঞা তোলা, তারপর কাজ দেখাবো। এই অবিশ্বাসের দেয়ালেই আলোচনার জবনিকা টেনে দিয়েছে ইসলামাবাদের বৈঠকে। প্রিয় দর্শক, এবার আসি আগামী দিনের সমীকরণ আসলে কেমন হতে পারে সেই বিষয়টি নিয়ে। এখন প্রশ্ন হলো, সামনে আসলে কি অপেক্ষা করছে? প্রিয় দর্শক, আমার বিশ্লেষণে কয়েকটা বিষয় উঠে আসছে। যুক্তরাষ্ট্র সম্ভবত এই আলোচনাকে একটা এক্সিট পয়েন্ট হিসেবেই ব্যবহার করছে। তারা হয়তো সরাসরি আর বড় কোনো হামলায় জড়াবে না, কারণ বৈশ্বিক চাপ এবং মিত্রদের অসহযোগিতা তাদের ভাবমূর্তি একেবারে নষ্ট করে ফেলেছে। কিন্তু তারা সংঘাত জিইয়ে রাখবে ইসরায়েলের মাধ্যমে, এটা এখন অনেকটাই স্পষ্ট। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন তারা জয়ী হয়েছেন, ঠিক তখনই ইসলামাবাদে কূটনীতি পাঠানো প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র একটা দোলাচলের মধ্যে আছে। তারা না পারছে যুদ্ধে জিততে, না পারছে পরাজয় স্বীকার করতে। এই সংকটে নতুন শক্তির উত্থানের সম্ভাবনা নিয়ে এবার একটু আলোকপাত করার চেষ্টা করব। এই সমীকরণে সবচেয়ে বড় মোড় হতে পারে চীন ও রাশিয়ার ভূমিকা। গোয়েন্দা তথ্য বলছে তৃতীয় কোনো দেশের মাধ্যমে চীন হয়তো ইরানে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। যদি সত্যি সত্যি তাই হয়, ইরান যদি চীন বা রাশিয়ার থেকে এমন শক্তিশালী কোনো ভিজিবল সাপোর্ট পেয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান হবে অপ্রতিরোধ্য, এটা নিঃসন্দেহে বলা যায়। বিশেষ করে তেলের বাণিজ্যে ইরানের নিয়ন্ত্রণ আরও শক্ত হবে, যা তাদের অর্থনীতিকে শক্তিশালী করবে।
ইসলামাবাদের এই বৈঠক কোনো সমাধান দিতে পারেনি, তবে এটি বিশ্ব রাজনীতিতে একটি নতুন বার্তা দিয়ে গেল। যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি লড়াই করে জিততে পারছে না ইরানের সাথে এবং বিভিন্ন অজুহাতে তাদের সরে যেতে হচ্ছে। এটাকে কি তবে পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের পতনের একটা সূচনা বলা যায়? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বিষয়টি নিয়ে? মধ্যপ্রাচ্যের শান্তি এখনই ফিরছে না, এটি এখন সহজে বলা যাচ্ছে। সংঘাতের রূপ হয়তো বদলাবে মাত্র। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আমরা আপনার ভাবনা জানতে চাই। বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।